আজকের এই আয়োজনের জন্য বলবো এসো হে বৈশাখ, এসো এসো। পুরনো যত ধুলি বালি গ্লানি সবকিছু ধুয়ে মুছে নতুন করে আজকে বাংলা বর্ষবরণ শুরু হলো। কি নাম আপনার? আমার নাম রিচার্ড স্মিথ। কোথা থেকে এসেছেন? আমি আমাদের দেশ নিউজিল্যান্ড। এই যে বাঙালি উৎসব যে বৈশাখ, পান্তা ইলিশ, কেমন লাগে? খুব ভালো লেগেছে আমার। ওই যে ইলিশ মাছের মতো আর কোনো মাছ নাই সারা বিশ্বে। উৎসবটা নিয়ে আপনার অনুভূতি কি? এই যে বর্ষবরণ যে উৎসব বাংলা, এটা আনন্দের একটা সময়। মানে পুরান বছর শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে। এখন আল্লাহ নতুন সুযোগ দিয়েছেন আমাদের জন্য। এখন আমাদের আনন্দ হওয়া উচিত, করা উচিত। এবং আমাদের আশা, বড় আশা আছে যে সামনে 12 মাসের মধ্যে অনেক আশীর্বাদ আমরা পাবো। এই Hi, I'm myself Syed Rashid Ahmed. I'm from India, from Mumbai, and I'm here. This is the first time for me that I'm enjoying this New Year of the Bangla. It's very good to be here, and thanks for inviting me here for the Panta Ilish Festival. And I wish this New Year will bring a lot of happiness for everybody in Bangladesh and to all of you. And it's good to be here and enjoy this traditional festival of Bangladesh. Thank you. Yeah. অনুভূতির জায়গাটা দুই ধরনের। এক হচ্ছে যে যখন দেশের সারা বাংলাদেশের মানুষ যখন পয়লা বৈশাখ উদযাপন করে, প্রাণের মধ্যে যে অনুভূতি, সেই তার চেয়ে কম অনুভূতি পাইনি যখন বিদেশে 6 বছর আপনার ইউরোপের অলমোস্ট আমি 30টা দেশে গিয়েছি, ওই পাশে পূর্ব ইউরোপের। ওইখানে বাঙালি, মুসলিমও বাঙালি, যেমন ডেনমার্কে দেখেছি মাত্র 30টা ফ্যামিলি থাকে, কিন্তু তারাও পয়লা বৈশাখের জন্য যেই ব্যাপক আয়োজন নেয়, যে যেই ধর্মেরই হোক বা যে যেই রাজনৈতিক অঙ্গনকে দলকে বিলং করুক, কিন্তু দেখা যায় যে পয়লা বৈশাখের সময় তাদের একসাথে যে আয়োজন, সবাই তারা তাদের পরিবারের অনেক মানুষজনের কাছ থেকে অনেক হাজার হাজার মাইল দূরে থাকে, কিন্তু তারপরে তারা ইলিশ সংগ্রহ করে পান্তা ভাত বানিয়ে তারপরে সারাদিন ধরে যে কালচারাল প্রোগ্রাম করে, তাতে আমার তখন মনে হয়েছে যে দেশের ওই উৎসবটা 16 কোটি মানুষের, কিন্তু এই জায়গায় তারা 30টা ফ্যামিলি, তারা ওই 16 কোটি মানুষের সাথে যখন একাত্ম হয়, তখন আসলে অনেক সময় দেশে যে ছিলাম না সেটা ভুলে গিয়েছি। যে স্লোগান জাগ্রত সোসাইটির যে অঙ্গীকার, তার পাশে আপনারা আছেন সবসময়।